এটি হলো বিশ্ব ইজতেমার মূল মঞ্চ। এখান থেকেই তাবলিগ জামাতের যে মুরব্বীরা আছেন এবং উলামায়ে কেরামগণ এখান থেকে তাফসির পেশ করবেন। এখান থেকেই তারা দ্বীনি আলোচনা পেশ করবেন এবং এখানে ইজতেমার ময়দানে যারা এসেছেন তারা এখান থেকেই নসিহত নেবেন। নসিহত নিয়ে তারা ফিরে যাবেন যার যার এলাকায়। আমরা ইজতেমার মূল মঞ্চের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি ডেলিসানে। আপনারা দেখতে পাচ্ছেন মূল মঞ্চের আশেপাশে কিন্তু অনেকটা জায়গা রাখা হয়েছে। তার পাশেই কিন্তু যারা ইজতেমার যে সাথীরা এসেছেন তারা কিন্তু এর মধ্যেই কিন্তু যার যার জায়গায় বসে গেছেন এবং তারা অবস্থান নিয়েছেন এবং মূল মঞ্চকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটায় বিস্তর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং বাঁশ দিয়ে এই জায়গাটা ঘেরাও করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে মূল মঞ্চটি যদি একটু দেখাই, এটি হলো মূল মঞ্চ। এখান থেকেই কিন্তু ইজতেমার ময়দানে এই জায়গাটি থেকেই কিন্তু শুরু হবে বয়ান এবং আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার থেকেই কিন্তু যারা মুসল্লিরা এসেছেন ইজতেমার ময়দানে তারাই এখান থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার বয়ান। এবং সেই সময়টা কিন্তু এই এলাকাটিতে কিন্তু মিডিয়া কর্মীরা আসলে তেমন প্রবেশ করতে পারবে না, তাই আমরা আপনাদেরকে আগে এই ইজতেমার মূল বয়ানের যেই জায়গাটি স্টেজটি তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা বলছিলাম এবারের ইজতেমা কিন্তু 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম 2 পর্ব কিন্তু জুবায়েরপন্থীদের তত্ত্বাবধানে হবে এবং শেষ পর্বটি হবে সাদপন্থীদের তত্ত্বাবধানে। প্রথম পর্বটি শুরু হচ্ছে শুক্রবার যে 31 জানুয়ারি এবং তা শেষ হবে 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং তা শেষ হবে 5 ফেব্রুয়ারি সকালে যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। তারপর আবার 8 দিন গ্যাপ দিয়ে কিন্তু 14 ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্ব এবং তা শেষ হবে 16 ফেব্রুয়ারিতে। প্রত্যেকটি পর্বের যেই মূল মঞ্চ সেই মূল মঞ্চ হলো এটি। এখান থেকেই আলোচনা করা হবে এবং কোরআন হাদিসের আলোচনা শুনে কিন্তু ইজতেমার সাথীরা কিন্তু তা আবার পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে প্রচার করবেন। এখানে শুধু যে বাংলাদেশের ইজতেমার বা তাবলিগের সাথীরা এসেছে তা নয়, তাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশের বাহির থেকে কিন্তু ইজতেমার সাথীরা কিন্তু এখানে এসেছেন। ইজতেমার যে মূল মঞ্চে অনেক উলামায়ে কেরাম উঠবেন, তাদের ওঠার সুবিধার জন্য কিন্তু এখানে একটি সুন্দর করে হুইল চেয়ার দিয়ে যেন তারা উঠতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। খুব বড় আকারে করা হয়েছে যেন সিঁড়ি দিয়ে যারা উঠতে সমস্যা হবে তারা যেন হুইল চেয়ারে ইজতেমার মূল মঞ্চে উঠতে পারেন। আপনাদেরকে ইজতেমার ময়দান থেকে আমরা মূল মঞ্চটা দেখানোর চেষ্টা করেছি ডেইলি সানে। আমি এতক্ষণ যুক্ত ছিলাম আবু বকর রায়হান।